হ্যালো। তো আজকে আমরা শুদ্ধ ভাষা মাতিলিয়ান রান। হ্যাঁ, তো আজকে আমরা করতাম কেটা 3 নম্বর চ্যাপ্টার নানি কত আমরা ইন্ট্রোডাকশন করছিলাম। ইন্ট্রোডাকশনের মধ্যে মনে আছে নি তোরা রিভাইজ করলাই কেটাইটা আছে যে যদি আমরা a1/a2 নট ইকুয়াল টু b1/b2 b1/b2 যদি থাকে তাইলে আমরা কি হয় কোন একটা সমীকরণ জোড়া রৈখিক সমীকরণ জোড়ার কি হয় সমাধান থাকে কোন সময় যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয় তে যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয় তখন আমরা কি হয় যে সমীকরণ জোড়া যেটা থাকবো এটার একটা সমাধান থাকবো। ঠিক আছে, যে যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয় তখন a1/a2 b1/b2 কিটা কত আমরা আলোচনা করছি। যেমন হলো কিটা এই দুইটা সমীকরণ আছে x twice x প্লাস thrice y নানি বা thrice x প্লাস 4y নানি twice x plus thrice y নয় কিটা thrice x plus 4y is equal to something দেয়া আছে নয় মনে হয় 7 নয় দেয়া আছে কত 8 মনে হলো 3 কিটা আছে 2 নয় 3 এটা হলো a1 এটা হলো কি b1 এটা হলো কি a1 এটা হলো কি a2 এটা হলো কি b1 এটা হলো কি b2 এটা হলো কি a2 এটা হলো কি a1 3 হলো গিয়া a2 3 হলো গিয়া b1 4 হলো গিয়া b2 x এর লগে প্রথম সমীকরণ যেটা থাকবে এটা হলো কি a1 x এর লগে দ্বিতীয় সমীকরণ যেটা থাকবে এটা হলো কি a2 আর y এর লগে প্রথম সমীকরণ যেটা থাকবে এটা হলো কি b1 আর y এর লগে দ্বিতীয় সমীকরণ যেটা থাকবে এটা হলো কি b2। ঠিক আছে, তো আমরা a1 a2 b1 b2 যদি আমরা কি হয় নট ইকুয়াল কিটা নট ইকুয়াল যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয় তখন আমরা সমীকরণ দেখিয়া কইতাম কি একটা সমাধান বাইরে হইব না বাইরে হইতো না। ঠিক আছে, একমাত্র ও কেসও মানে কিন্তু আমরা যে দ্বিঘাত রৈখিক সমীকরণ যে দুইটা দিয়া দে এখন তো আমরা কিটা করি সমাধান বাড়তাম পাম ইলেভেন কোনো সমীকরণ যদি তুমি দেখো যেন a1/a2 ইজিক্যাল টু b1/b2 মানে বুঝতে গেছে একটার কোনো সমাধান হয় তোমার অসীম সংখ্যক তো একটারও আনসার একটা বাইরে হইতো না। ঠিক আছে, আর যদিও কিটা সমান্তরাল তখনও কিটা কোনো সমাধান নাই, একটা তো অসীম সমাধান একটা হইল কিটা অসীম সংখ্যক সমাধান একটা হইল কিটা কোনো সমাধান নাই এই দুটা বেকার হইতে লাগবো কিটা a1/a2 নট ইকুয়াল টু b1/b2 তখন কি আমরা কিটা হইব যে সমাধান পাইমু একটা নির্দিষ্ট একটা সমাধান পাইমু। তো নির্দিষ্ট সমাধান পাইতে গেলে আমরা হইতে লাগবো কিটা a1/a2 নট ইকুয়াল টু b1/b2 কারণ তখন কিটা হয় দুইটা রেখায় ছেদ করে তখন দুইটা রেখায় কিটা করে ছেদ করে কোন সময় যখন হইব a1/a2 নট ইকুয়াল টু b1/b2 তখন গিয়ে ছেদ করবো তখন এটা সঙ্গত হইব আর একটা সমাধান হইব আর সঙ্গত অসীম হইল কোনটা সন্নিপাত হইলে কিটা হইলে সন্নিপাতি যেখানে আমরা কতদিন আমরা আলোচনা করলিছি। ঠিক আছে, এখন আমরা 3.2 পর্যন্ত আমরা অকটেন দিয়ে কিছু প্রবলেমস দিয়ে আইছে 3.3 তে কি আমরা থাকবো 3.3 3.4 3.5 3.6 ও সাইড ও ছয়টা আছে। ঠিক আছে, আমি পুরা টপিক এখন তোমার কনসেপ্ট যেখানে পুরো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে তুমি দেন ট্রাই করবা নানি যে কতটুকু করতে পারো যে নিজে থেকেই করতে হয় আর আমারে আনিয়া দেখাইতে হয় যে একটাই তুমি দেন পারতে নাই যে তোমার কাছে যেটা কঠিন লাগবো আমি ওটা তোমার টানে করিয়া দেব। ঠিক আছে, কারণ কনসেপ্টর খেলা হইল গিয়া মেইন যে আমরা যদি পুরো কনসেপ্ট এখানে যদি বুঝিলাই তার কোনো বেজাল নাই, কনসেপ্ট যদি বুঝিলাই আমরা কাছে কোনো বেজাল নাই। ঠিক আছে, তো কনসেপ্ট ওখান বুঝতাম মুদ্রা হইল কিটা যে কনসেপ্ট একটা বুঝা যদি এখানে যদি বুঝিলাই কিলা করতে লাগবে এখানে যদি বুঝিলাই আস্তে চ্যাপ্টার করলাম এটা কথা বুঝুন। তাছাড়া আমি তোমার টানে করিয়া দিব যে ইয়র যেটা আছে ডাকর অঙ্ক যেটা আছে যে মনে করো ইয়র আছে না নি লাস্টের দিকে দেবা যে লব হইল কি অত হর হইল কি অত হরটা কি অত কমাই দিলে লবটা কত কমাই দিলে অকটা আমি তোমার টানে কিছু করিয়া দিম। বাকি যেটা অঙ্ক আছে এখন তো আমি কিতা সবর প্রসেস দেখাইয়া দিমু প্রসেস বুঝিলাও দেখবা কিতা বাকি অঙ্ক এখান তোমার তখন লাগি সোজা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আজকে আমরা ও কনসেপ্ট গুণ আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, তো প্রথম মনে হয় 2 ঘন্টা আমরা থাকবো কিতা 2 ঘন্টার ভিতরে আমরা ট্রাই থাকবো যে পুরাপুরিভাবে যে তোমার অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন
যে পদ্ধতিগুলো আছে অগুন্তর আমরা পদ্ধতি ওখান ভালো করে বুঝা অপনয়ন পদ্ধতিতে কিলা করেন প্রতিস্থাপন দিয়া কিলা করেন বজ্রগুণন দিয়া কিলা করেন এটা ইন্টারের সলিউশন ইলা কিলাখান তোমার সলভ করা হয় তো এখানে আমরা যখন বুঝিলিমু তারপরে দেখবা কিটা বাকি সব এগুলো ইজিলি করতাম পাররা ঠিক আছে এর মধ্যে আমরা তোমার বিভিন্ন টাফ অঙ্ক এগুলো আমরা ট্রাই করব ঠিক আছে যে সব কঠিন হইতে পারে যে কঠিনের মধ্যে যতটুকু কঠিন দেওয়া যায় আমরা অতটুকু কঠিন দিয়ে কিটা হম ট্রাই করব ঠিক আছে এখন পয়লা নম্বর মাত হইল গিয়া আমরা যে মনে হইল গিয়া প্রতিস্থাপন কিটা প্রতিস্থাপন নানি যে প্রতিস্থাপন আমরা পদ্ধতি যদি বোঝার যায় যে সমাধান করাত গেলে তিনটা পদ্ধতি আছে প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন নানি প্রতিস্থাপন আমি প্রথমে তোমার সামনে দেখা দিলাম প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে মনে রাখিতা হইলা যে একটা সমীকরণ দেয়া আছে x + y = x + y = মনে রাখতেছে কিটা 7 x + y দেয়া আছে 7 আর একটা আছে x - y = 1 x + y = কিটা 7 আর x - y দিছে কত 1 একবারে ইজি ঠিক আছে আমরা করতাম কিটা প্রতিস্থাপন পদ্ধতি কিটা দিয়া প্রতিস্থাপন পদ্ধতি পয়লা কিটা হম দেখো ইনোমাই যে কোনো একটা তাকিয়া আমরা x এর বা y এর ভ্যালু বার করতাম পাব কি লেখা মনে ওখান থেকে যদি বার করা যায় x এর ভ্যালু তে আমরা লিখতাম কিটা x = y তে এসে লিখে দেব মাইনাস হইব না হইব কিটা 7 - y এটা একটা ভ্যালু হইতে পারবো x এর একটা ভ্যালু হইতে পারবো ঠিক আছে আমরা এখান থেকে y ভ্যালু বার করতাম কিটা y = x এসে লিখে দেব মাইনাস ওইটা 7 - x 7 - x এটাও আরেকটা কিটা হইতে পারবো ভ্যালু হইতে পারবো y এর ভ্যালু কেন x এর ভ্যালু হইতে পারবো 7 - y বা y = 7 - x তাছাড়া আমরা আরেকটা যদি নিচের যে সমীকরণ একটা আছে ওটা যদি করি তখন কি হইব যে -y এর গেলে কি হইব প্লাস যে x = হইব কিটা 1 + y 1 + y আর যদি আমরা y ওটারে যদি হসাইতে নেই আর 1 টা যদি হসাইতে আনি তখন কি হইব y এর নিচে হসাইতে হইব কি প্লাস আর 1 এসে আনলে কি হইব মাইনাস তো হইব কিটা y = হইব কি x - 1 x - 1 x - 1 ওখান নানি তো এখানে হলো কিটা যে স্থান বদলাইয়ে একটার মান বার করা x এর মান বার করা বা y এর মান বার করা ঠিক আছে তো আমরা কিটা করি আর আমরা প্রথমত একটারে কোনো কিছু ঢুলাঢুলি করি আর না একটারে কোনো কিছু ঢুলাঢুলি করি আর না আমরা নিলাম কি একটা দিলাইছি 1 নম্বর সমীকরণ এটা দিলাইছি 1 নম্বর সমীকরণ ঠিক আছে একবারে সিম্পল ভাবে আমরা বুঝমু প্রথমটা দিলাইছি কিটা 1 নম্বর সমীকরণ ঠিক আছে 2 নম্বর সমীকরণ আর আমরা করছি কিটা x = -y আছে ওসেট ইনসি কি করে কিটা করছে -y ইনসি কি ডাইন সাইডে নিয়ে লিখলাম কিটা 1 + y 1 + y অন দিলাইছি আমরা 2 নম্বর সমীকরণ 1 নম্বর হইছে কিটা x + y = 7 আর 2 নম্বর হইছে কিটা x = 1 + y এখন x এর মান হইছে কিটা 1 + y x এর মান হইছে 1 + y তো কইলাম 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 1 + y বসিয়ে পাই যে 1 নম্বর যেটা ইকুয়েশন আছে এর মাঝে x এর জায়গা 1 + y বসাইয়ে আমরা কিটা পাই ঠিক আছে দিন x এর জায়গা কিটা করতাম 1 + y লিখলাম ও x এর জায়গা লিখলাম 1 + y এবারে কিটা আছে প্লাস y নানি প্লাস y = কিটা 7 ও তো বলা নানি তো এখানে আছে 1 নম্বর তো 1 ইমপ্লাইজ লিখলাম হ্যাঁ এখান ও লাইন না লিখে ডাইরেক্ট যদি তুমি লিখলাও নানি 1 ইমপ্লাইজ তে হইব ঠিক আছে এখন ইন হইল কিটা 1 + y + y হইছে কিটা টুয়াইস y y + y হইছে কি টুয়াইস y দুইটা y হইছে তো = কত 7 and 1 একটা আইসে যদি যায় ডাইন সাইডে যদি যায় তাহলে কি হইব মাইনাস হইব কিটা টুয়াইস y = 7 - 1 1 এটা আইসে হইব কি মাইনাস হইব কিটা 7 - 1 মানে 6 এখন দুইটা কিটা করতাম 6 রে ভাগ করতাম দুইটা করতাম 6 রে ভাগ তো হয় এক লাইন তুমি ফাজিল লিখতে পারো মানে ডাইরেক্ট লিখতে পারো যেন 3 × 6 তো হইব কিটা হইব y = 3 y = নিলাম
3 হয় তুমি এক লাইন লেখো লাগান যে y = 6/2 2 দিয়া 6 রে ভাগ করতে গেছে 3 বার নানি তো হইছে কি y = হইছে গিয়া 3 ঠিক আছে নাইলে আমরা ডাইরেক্ট লিখলাম কি y = 3 বুঝা যায়নি এখন y ভ্যালু কত পাইছি 3 নানি আমরা কইমু 2 নং সমীকরণটা 2 নং সমীকরণে y = 3 বসিয়ে পাই 2 নং সমীকরণে y = 3 বসিয়ে পাই কি হইব দেখো সাইন x = 1 + y নন কি হইব x = 1 + y জায়গা বইতাম 3 therefore x কত 4 x হলো কত 4 তো নির্ণয় আমরা x হলো গিয়া 4 আর y হলো গিয়া 3 নির্ণয় x হলো গিয়া 4 y হলো গিয়া 3 আমরা একটা মান বা করতাম তো দুইটা সমীকরণ দিয়া দিছে ও সমীকরণ কি করতাম সমাধান করতাম x মান বা করতাম আর y মান বা করতাম তো আমরা ও পদ্ধতিতে করতাম বুঝা গেছে নাকি লাগান হ্যাঁ যে x মান বা y মান যে কোনো একটা তোমার কি ডাইন সাইডে নিয়া পুরা হেরফের করি x মান বই আমরা কি করতাম কারণ আমরা বা করতাম পাব ঠিক আছে বুঝছো কি হইছে এখন এখন দেখো সাইন কইবা এটা তো স্যার যে সোজা একটা করে দিছ নানি তোরা কঠিন একটা করিয়া দেই নে বেশ সোজা হয়ে গেছে নানি তে প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে আরো তোরা একটা কঠিন একটা করিলাই হ্যাঁ জকরি মকরিয়ালা যেমন মনে করো 2x + 3y সমান মনে করো 7 নানি 2x + 3y সমান হলো গিয়া 7 নানি আর 3x - 2y 3x - 2y সমান হলো গিয়া 4 3x - 2y সমান হলো কি 4 এখন কি তো হইতো হ্যাঁ দেখো স্যার ইয়া হইছে 2x + 3y সমান 7 নানি আর নো 3x + 3x - 2y সমান দিছে কিটা 4 তে দেখো স্যার এখানে আমরা লিখছি 1 নম্বর সমীকরণ পয়লা নানি এখান থেকেও বাড়তাম পামু চাইলে সমাধান এখান থেকে করা যাইব যে ওখান থেকে এক লাইন ফাজিল করিয়া তারপরে করা যাইব আমি ওখান থেকে করা তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে ওখান থেকে করতে হয় ঠিক আছে তো আমরা করলাম ওখান থেকে দেখো 3x - 2y - 2y এর নিচে গিয়া ডাইন সাইডে কি হইব +2y হইব with 3x = 4 + 2y 4 + 2y নানি 4 + 2y এখন তিনি টেন আছে নানি পূরণ হইয়া x এটা তো একলা না x করে একলা করতাম তাহলে x এর ভ্যালু পাইম 3x নাই তো কিটার ভ্যালু পাইতাম x তো তিনটে নিমুখী অসাইটে তিনটে নিমুখী অসাইটে কি হইব x = 4 + 2y/3 4 + 2y/3 অন হয়ে গেছে আমরা 2 নম্বর ইকুয়েশন অন হয়ে গেছে আমরা 2 নম্বর ইকুয়েশন ঠিক আছে এখন আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে বই দেই x এর মান ওখান 1 নম্বর সমীকরণ বলা গেলাম 1 implies 1 এর মধ্যে নিয়ে আমরা ও ভ্যালু ওখান যদি বই তখন কি হইব যে 2 * 4 + 2y 4 + 2y/3 plus 3y is equal to 7 তখন কি দেব সাইন 3 তো হইছে উপরে কোন তলে পূরণ কারণ কি দা দুইয়ের নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে
মানে 1 এর লগে 3 পূরণ আর 2 এর লগে 8টা পূরণ ওখান না নি এখন দেখো সাইন 2 দিয়ে দিক যদি পূরণ যদি করি তাহলে কি দেব 4 দুগুণা 8 আর 2 দুগুণা 4 4y 8 plus 4y by 3 plus thrice y is equal to 7 না নি ঠিক আছে এখন দেখো সাইন 3 যদি লইলে আমরা এলসিএম না নি তখন কি হইব বা মনে করো আমরা কিতা করি আর মনে করো 3 দিয়ে আমরা সবটি পূরণ করি আর মনে করো কিতা করি আর 3 দিয়া পূরণ করি আর সবটি পূরণ করলে কিতা হইব এর নিচে থেকে 3 সরে যাব এর নিচে থেকে কিতা হইব 3 সরে যাব এটা লগে 3 পূরণ হলে হইব না 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 3 দিয়ে যদি পূরণ যদি করি 3 তো কিতা হইব 3 দিয়া 3 ক্যান্সেল হয়ে যাব ঠিক আছে 3 দিয়া 3 ক্যান্সেল হয়ে যাব আইনো কিতা হইব 3 3 গা 9y আইসি হইব কিতা 3 7 21 ঠিক আছে মনে করো ওখান করি আর বা তুমি দেন কিতা করতে আরো লসাগুলো ইয়া একটা কিতা হবা ট্রাইস ওয়াই হইব 9y আর 3 টা আরেক লাইন ওর বাজুত নিয়া কিতা হবা 3 7 21 কিতা বুঝি বুঝছো নি লসাগুলো ইয়া ওখানে করতে পারো বা ওখানে মনে মনে যদি পাবো যে কিতা 3 দিয়ে সবটিরে পূরণ করে দিয়া 3 দিয়ে সবটি যদি পূরণ যদি করে দেই যদি বনো 3 দিয়ে যদি পূরণ যদি করতে কিতা হইব 3 দিয়ে এটা 3 কাটা যাইব কি না নি এরপর কিতা হইব 3 3 গা 9y আইসি হইব 3 7 21 ওলা না নি তো দখলে জেলাখান তোমার তো সুজা লাগে মনে যদি লসাগুলো এবার হয় লসাগুলো ইয়া করতে আরো আমি কই আর ওলাখান করিলাই ঠিক আছে করলাম কিতা 8 প্লাস 4y প্লাস 3 3 গা 9y আইসি 3 7 21 3 7 21 ঠিক আছে এখন দেখো সাইন সাইন আর 9 কত 13 কত 13y আর 21 টা কি 8 একটা এসে লিখে দেব মাইনাস 8 একটা এসে লিখে দেব কি মাইনাস তো 21 থেকে 8 মাইনাস হলে কত 13 কত 13 তো দাম মত হইব y is equal to কত 1 কারণ 13 দিয়া 13 এর ভাগ করলে কত হইব 1 হইব তো আমরা y পাইলাম কত 1 y পাইলাম কত 1 এখন যদি আমরা কিটা করি y is equal to পাইছে কত 1 নানি ওখান যদি আমরা কিটা করি ও 2 নম্বর সমীকরণ যদি বই দেই দেন 2 নম্বর সমীকরণ বইতাম কিটা y is equal to 1 2 নম্বর সমীকরণ কিটা করতাম y is equal to বইতাম 1 তো কিটা হইব x is equal to হইব গিয়া 4 plus 2 into y is equal to 1 divided by 3 তাই বসাই 4 plus 2 কে 2 নানি by 3 মানে কত 6 by 3 মানে 3 দুগুণা 6 অতএব x is equal to কত 2 x is equal to কত 2 তো আমরা নির্ণয় x হলো কি 2 y হলো কি 1 x হলো কি 2 অতএব নির্ণয় x is equal to 2 আর y is equal to 1 বুঝলা নিকলে হইল হ্যাঁ বুঝছো নিকলে হইছে তো আমরা ভিডিওর এই পার্টের মধ্যে আমরা আছে গিয়া প্রতিস্থাপন পদ্ধতি এক্সপ্লেনেশন ঠিক আছে আমি আরো 2টা ভিডিও আপলোড করবো আরেকটার মধ্যে থাকবো অপনয়ন পদ্ধতি আরেকটার মধ্যে থাকবো বজ্রগণন পদ্ধতি তারপরে অপনয়ন পদ্ধতি যখন আমরা বুঝাইম তখন আমরা দেখাইমু অপনয়ন আর প্রতিস্থাপন দুটোটারে একসাথে কিলাখান করতে লাগে সলিউশন করিয়া কিলাখান করতাম পারি ঠিক আছে তো যারা আমরা ভিডিও রেগুলারলি দেখো তারা শেয়ার করিও আর যারা রেগুলার না যারা ফার্স্ট টাইম দেখ রায় চ্যানেল সাবস্ক্রাইব করিও আর মানে যদি তোমার তো মনে হয় যে সাবস্ক্রাইব করতে আছে তো করলাই ঠিক আছে আর বেশ ভালো লাগলে লাইকও করতে পারো আর যদি ভালো লাগে না তো যাও গিয়া ভিডিও এখান দেখার দরকার নাই যারা দরকার আছে তারা দেখিও আর যারা দরকার আছে তারা সাবস্ক্রাইব করিও এই চ্যানেলের মাঝে ওরকম এডুকেশনাল কন্টেন্ট পাইবাই কন্টিনিউয়াসলি আগামীতে আরও কন্টেন্ট আওয়ার পথে তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলিও না আমরার
চ্যানেল সাবস্ক্রাইব করিও রাখি দিয়া রাইস।